হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আমেরিকা। আমেরিকা চলছে আপনাদের সামনে আলাদা একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে 25শে বৈশাখ, 8ই মে, বুধবার। আর আজ হচ্ছে আমাদের ইংলিশ ডেট অনুযায়ী ম্যারেজ অ্যানিভার্সারি, যেটা 7 বছর পূর্ণ হলো। আর গতকাল গেছে বাংলা ডেট 24শে বৈশাখ। তো কালকেও ছোট্ট করে একটুখানি খাওয়া দাওয়া করেছি, বাড়িতে সেরকম কিছু করিনি। আর আজকেও সেরকম টুকটাক একটু ঘুরতে যাওয়া, ভালো মন্দ খাওয়া দাওয়া হিসেবেই প্ল্যানিং আছে। বাট স্পেশালি সেলিব্রেশনটা সেটা একটু ডিলে করে রেখেছি। বাড়িতে লোকজনদের ডেকে নিয়ে একটু সেলিব্রেট করাটা সেটা পরে, ভোটের পরে একটা ডেট ফিক্সড করা হবে। এখন পর্যন্ত সেটা ক্লিয়ার করবো না, কারণ ওটা কোনো ফাইনাল হয়নি, বাট করবো, সেইটুকুনি ঠিক আছে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বুঝতেই পারছি খুবই ভালো আছি। আর এখন ঘড়ির কাটায় বাজে প্রায় 8টা 15। আমার রান্না অনেকটা এগিয়ে গেছে, যেহেতু 6:30টার দিকে উঠেছিলাম। আর মোবাইলটার আমার একটা হ্যাবিট আছে যে আমি যবে থেকেই পাইপি সেটটা কিনেছি, মোবাইল আমি ঘুম থেকে উঠে অ্যালার্ম বন্ধ করে ফোনটা চার্জে বসে তারপরে আমি বাসি কাজে নামি। যতক্ষণ ফোনটা ফুল চার্জ হয় ততক্ষণ আমি ফোনটা খুলি না। তার জন্য উঠেছি, অনেকক্ষণই ফ্রিও ছিলাম, ইন্ট্রোটা দেওয়াই যেতে পারতো, কিন্তু ওই যে চার্জ হচ্ছিলো এর জন্য খুলিনি। এর জন্য রান্নাটা খানিকটা এগিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো কালকে যেমন কী হয়েছে সেটা একটু বলি। কালকে চিকেনও হয়েছিল, আবার মাছও হয়েছিল, চাটনি হয়েছিল, ডাল হয়েছিল, এই রান্না করেছিলাম। কালকে দুষ্টুমার এক্সাম ছিল, দুষ্টুমা এক্সামে ওর বাবা দিয়ে এসেছিলো। আর তার মধ্যে আমি কিছুটা রান্না করে আমি নিয়ে আসতে গেছিলাম, আবার এসে ওকে ফ্রেশ ট্রেশ করে খাইটাই পড়তে বসিয়ে দিয়ে আবার আমি খানিকটা রান্না করেছিলাম। তো কালকে ব্লগটা করলেও কালকেও একটু ইন্টারেস্টিং ব্লগ পেয়ে যেতে, কিন্তু দুষ্টু স্কুল ছিল, সেই জন্য সেই চাপে এক্সামের জন্য আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি। বাট আজকে করলাম, যেহেতু আমরা ইংলিশ ডেট অনুযায়ী চলি, আমরা বার্থডে সেলিব্রেট করলে ইংলিশ ডেট অনুযায়ী করি। হ্যাঁ, আমাদের মা, দিদা, ঠাম্মারা ওরা বাংলা ডেট অনুযায়ী চলে। যেমন আমার মাদের তরফ থেকে উইশ আমি কালকেই পেয়ে গেছিলাম। তো সেই রকম, তো যেহেতু আজকে ইংলিশ ডেট অনুযায়ী, আর আজকে 25শে বৈশাখ, আজ হলো রবীন্দ্র জয়ন্তী। আমাদের কিন্তু 24শে বৈশাখে বিয়ে হয়েছে, আমাদের কিন্তু 25শে বৈশাখে হয়নি। কিন্তু এবছর দেখি ক্যালেন্ডারে যেহেতু লিপিয়ার মাস গেছে বলে মনে হয় একদিন করে এরকম পিছিয়ে যাচ্ছে। তো বিকেলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, রাত্রে বাইরে খাওয়ার প্ল্যানিং আছে, কিন্তু দুপুরে জমজমাট একটা খাওয়া বাড়িতেই আমি করবো। আমরা 3জন মিলে খাবো। দুষ্টুমি এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, আর সুরজিৎ তো 8টার কাছাকাছিতেই দোকানে চলে গেছে। তো চলো, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, প্রায় 2 মিনিট 40 সেকেন্ডের কাছাকাছি। আর বেশি হকম করবো না, কী কী রান্নাবান্না হলো, কী কী করছি, আর সারাদিন কী হতে থাকে সবটাই তোমার সাথে শেয়ার করবো। একটু স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। সো দেখতে থাকো। তো হাঁড়িতে রয়েছে ভাত, আর এখানে কেটে রেখেছি লেবু, আর সকালে ফ্যান ভাত, আলু সেদ্ধ, ঘি দিয়ে, আর তার সাথে একটা ডিমের পোচ। মেয়ের স্কুল জবের থেকে সকালে হয়েছে, 10:30টায় ওকে আনতে যাই বলে 10টার সময় ভাত খেতে খেতে এত অভ্যাস, 10টা বাজলেই আবার খিদে পেয়ে যায়। সকালে শরীরের জন্য রয়েছে পটল, আলু, পেঁপে, লঙ্কা দিয়ে ডালিয়া, মুসুরির ডালের। আর তোমার এখানে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। একটু আগেও ফোন করে বললো আজ হবে মটন, আর চিকেন, মাছ কিছুই না। আজকে চিংড়ি রাখবো শো স্টপার রান্নায়, তাই আমি কালকে চিংড়ি মাছ রেখেছিলাম ভীষণ বড় বড়, বাট ও বললো আজকে মাটন হবে। অনেকদিন মাটনটা খাওয়া হয় না, তো জন্য আজকে করা হবে মাটন। সেই প্রায় 3 মাস আগে খাওয়া হয়েছিল, তারপর ঠিক আছে মাটনই হোক, তার জন্য মাটন আনা হবে। তো এখানে আলুটা ভাজা তো হয়েই গেছে, এখানে মাটনের রসুন দেবো বলে রসুনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এর ভিতরে আমি মাটনের পেস্টটাও করে রেখেছি। বাইরের আকাশটা বারবার দেখাচ্ছি, ভেবেছিলাম আজকে একটা সকালে নতুন নাইটি পরবো, কিন্তু সকালে ঘুম থেকে উঠে রোদের এত তেজ দেখছি, এত লাইট মারছে যে কি বলবো। তো ভাবলাম যে না থাক, আর দরকার নেই, এই পরিস, সন্ধ্যেবেলা যদি করতে পারি তখন দেখা যাবে কী হবে। একটু হাওয়া দিচ্ছে, কিন্তু এই গরমে নতুন নাইটি করে রান্নাবান্না করা, কাজ করা খুবই কষ্টকর। কে বলবে, কালকে রাত্রিবেলা হাওয়া, ঝড়, বৃষ্টি এই সমস্ত হয়েছে। এতগুলো কাজ করে উঠলাম, এখন বাজে ঘড়ির কাটায় 9:30। আর এখন জাস্ট অপেক্ষা করবো কখন মাটনটা আসবে, মাটনটা পরিষ্কার করে জাস্ট রান্না করা। আর দুষ্টুমাকে 10:30টায় পড়াতে আসবে, ওকে ঘুমাচ্ছে, রেডি করে করতে বসানো। মটনটা দিয়ে গেছে, আর আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এখানে টোটাল 1 কেজি মটন আলাদা করে রেখেছি। আমি যেই প্রসেসে করি সেই প্রসেসে করবো। এখানে হলুদ, লবণ দিয়ে গরম জল করতে বসিয়ে দিয়েছি, যেটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে সিটি মেরে নেব, তারপর আস্তে আস্তে এই মশলাটা দিয়ে কষাবো, কষিয়ে অল্প ওই জলটা দিয়ে মটনটা কষাবো। আমি রান্নার আগে যেভাবে আগে সিটি মেরে নিই সেইভাবে সিটি মেরে নেবো। এই যে আমার মটনের লাল লাল ঝোল একদম রেডি। আর একটু টানাবো, টানিয়ে একটু গরম মশলার ঘি দিয়ে জাস্ট নামিয়ে দেবো। আলু টালু প্রায় সিদ্ধ হয়ে এসছে, বাট কিন্তু ঝোলটা একটু টানাবো, এতটাও লাল লাল ঝোল আর কি রাখবো না,
তো জাস্ট আগে যদি জানতাম ও মটন আনবে তাহলে আমি আজকে একটুখানি বাসমতি চালের রাইসের ভাত করতাম। যাই হোক, যেই চালের ভাত হয়েছে সেই চালের ভাত দিয়েই খাবো। তো এখানে অনেকটাই আছে অবশ্য। যদি রাত্রিরে না খাই, বাড়িতে না খাওয়ারই প্ল্যান আছে, যদি বাইরেতেই টোটালটাই সেরে আসি তাহলে তো কালকে বেঁচে যাবে। কালকে একটুখানি সকালে বাসমতি রাইস করে নিতে হবে, তাহলে হেভি জমে যাবে। আমি গোটা রসুনটাও দিয়েছি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, হেভি লাগে ভাত দিয়ে মেখে খেতে। আমটা পেকে গেছে কিন্তু কি বিভৎস পরিমাণে যে টক, বোঝার ভাষা নেই। মানে পাকা আমটা এইভাবে খাওয়া ছাড়া কোনো উপায়ই নেই। না ডালে দিতে পারবো, না চাটনি করতে পারবো। একটু লবণ নিয়েছি, একটু লঙ্কার করে দিলে ভালো হতো, বাট আমি এই মাটন টাটন হাঁটা ব্যাটা আবার রাত্রে খাওয়া এই সমস্ত আছে বলে আমি আর পেটটা খারাপ করতে চাই না শুকনো লঙ্কার গুঁড়ো খেয়ে। হেভি লাগছে টকটা, ফাটাফাটি। সুরজিৎ বাড়িতে চলে এসছে প্রায় অনেকক্ষণই, বাট মেয়ে তো পড়তে বসেছিল, তাই সুরজিৎ তাড়াতাড়ি করে গাড়িটাকে বাড়িতেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন বাবা মেয়ে স্নান করে নিয়ে, আর আমার তো সকালে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা তিনজন মিলে এখন যাচ্ছি পুজো দিতে। যেহেতু ওরা স্নান এখন করলো, তো ওরা স্নান টান করে ধোয়া জামা কাপড় পরেছে, ওরা দুজন মিলেই পুজোটা দেবে। আর আমি যেহেতু সকালে স্নান করেছি, তারপর খাওয়া দাওয়া করেছি, রান্নাবান্না করেছি, এমনি ধোয়া জামা কাপড় পরে এসে যাতে ধরতে মরতে পারে, বাট আমি পুজোটা দেবো না, ওরা দুজনেই দেবে। আমি জাস্ট হেল্প করবো, দুষ্টুমাকে গাইড করব। তো এখানে আমাদের প্রায় 101 টাকার ডালা ফুল রেডি। এই হয় মন্দিরের সামনে অল্প কটা জিনিস দিয়েও দাম কত পরিমাণে নিয়ে নেয়। তো চলো যাই, ফাঁকাই আছে আর ঠাকুর মশাই আছে, যার জন্য আমি সিদ্ধেশ্বরী তলাতে এই জন্য আসি। জড়কালীবাড়ি যাওয়াটা অতটা প্রেফার করি না, কারণ ওখানে নিজের পুজো নিজেকেই দিতে হয়। তো এখন সুরজিৎ পুজোটা দিচ্ছে আর আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে। আর সুরজিৎ এখন ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ এইসব দেখাচ্ছে সব ঠাকুরের কাছে। আমি মাঝে তুমি বর্ষি টান দিলে আসবো, তোমারও চরণ তলে গড়ায় গড়ায় কাঁদবো। তুমি যা বলবা সব কথা রাখবো, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাচবো। তুমি যা বলবা সব কথা রাখবো। গুড ইভিনিং এভরিওয়ান। ভেবেছিলাম তো একটুখানি অনেক দূর ঘুরতে যাবো, কিন্তু ঘুমের চক্করে মানে মাটন দিয়ে ভাত খেয়ে এমন ঘুম দিয়েছি, ভাত ঘুম। তো এখন পুরো রাইট 6টায় উঠেছি, সন্ধ্যে টন্ধে দিয়ে এখন 6:30 বাজে রেডি হয়ে গেছি। ওই ড্রেসটাই পরলাম আর দুষ্টুও রেডি, সরজিত রেডি, বেরোবো সময়। এই দেখো হেভি কিউট না? তো এটা আমার সেজে যায় মেয়ে আমাদের দিয়ে গেছে ওকে, মানে আমাকেও কাম্মা বলে আর ওর কাকাই বলে। তো নিয়ে গেছে হ্যাপি অ্যানিভার্সারি সুরজিৎ প্লাস রিক্তা। তো থ্যাংক ইউ, আমি জানি আমার ব্লগ দেখে, তো এর জন্য আমি এটা ব্লগে শেয়ার করলাম। তো থ্যাংক ইউ রিক্তা, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। অবশেষে এখন ঘড়ির কাছে 8:30 বাজে। আমাদের ঘোরার টান, আর আমি ঘোরার তো কোথায় গেছি সেটা ফুল এপিসোড একটা অন্য একটা ব্লগে শেয়ার করবো। এই ব্লগের সাথে অ্যাড করলে অনেক বড় হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে, কারণ সকালে যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদটা বাড়িতে দেওয়া হয়েছিল না, সবাইকে দিয়েছিলাম শ্বশুর বাড়িতে। তো এই জন্য বাপের বাড়ি এসে বাবাদের, মাদের, ভাইকে সবাইকে দিয়ে দিলাম। আর দুষ্টু ওই যে এখন ওর মামার সাথে খেলা করছে। তো আমরা এবারে বেরিয়ে যাব, কারণ এখন প্রায় 9:30 কাছাকাছি বাজে। আর এখন আমরা চলে এসেছি গোপালভাট বিরিয়ানিতে। আর বাইরে দিয়ে খাওয়া দাওয়া করবো না, বিরিয়ানিটা নিয়ে বাইরেতে চলে যাবো, কারণ বাড়িতে তো মাটনটা রয়েছে, ওটা দিয়ে এখান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে নিচ্ছি, নিয়ে বাড়িতে খেয়ে চলে এসেছি। ড্রেসটা চেঞ্জ করে তারপর দুষ্টুকে একটু পড়াতে বসবো, যেহেতু কালকে ওর এক্সাম। সারা সন্ধ্যে ধরে তো আর পড়ানো হলো না, সেই সকালবেলার মাস্টার পড়িয়ে গেছে বেসেই। তো এই যে আমার হাতে এই ব্রেসলেটটা রয়েছে, আমি যে প্রাইড ব্রেসলেটটা পরতাম, এক সেকেন্ড, সেই ব্রেসলেটের পেছনে তো কষ্ট করেই যাচ্ছে, যতবার ছিটছে ওই দড়িটা দিয়ে আটকাচ্ছে, ওই কাটাটা দিয়ে কাটাটা কিনে নিয়ে আসলাম। আর মা দুষ্টুমাকে দিয়েছে এই প্যাকেটের মধ্যে রয়েছে ওর যে ছোটো ছোটো বালিশ, ফল বালিশগুলো রয়েছে সেটার আরেক সেট কভার। আর দুষ্টুকে দিয়েছে এই একটা ছাতা। আর সুরজিৎ বললো কিছু নিবে না, তার জন্য আমি বলেছি তাহলে একটা আমাকে হলি প্রিন্টের বেডশিট দিতে। তো একটা হলি প্রিন্টের বেডশিট দেবে, তবে সেটা মনে হয় যেদিনকে সেলিব্রেশন করবো সেই দিন দেবে। ছাতাটা আর ওই বালিশের কভারগুলো দিয়ে দিয়েছে। আর চলো ভিডিওটা তাহলে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, ডু, শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, অপরকে ভালো রাখো। গুড নাইট।